গুড মর্নিং। আমি তোমাদের পেলেদা। এখন কিন্তু গুড মর্নিং নয়, গুড আফটারনুন হয়ে গেছে। সো গুড আফটারনুন অল অফ ইউ। তো দেরিতে ভিডিওটা ছাড়লাম কেন, সকালবেলা না ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে, রিসোর্টের মধ্যেই ঘুরতে ঘুরতে আমি সুইমিং পুলে নেমে পড়েছিলাম, একটু দাপাদাপি করলাম, সবকিছু করলাম। আর নতুন করে ভিডিওটা কিন্তু করা হয়নি সকালবেলা, তো একটু দুপুরবেলায় শুরু করলাম ভিডিওটা। কালকে রাত্রিরেই আমি তোমাদের ওয়াচ টাওয়ার থেকেই রিসোর্টটা দেখিয়েছিলাম। রাত্রিবেলা আলো জ্বলে কীরকম মোহময়ী লাগছিল রিসোর্টটা, কিন্তু আজকে দিনের বেলা তোমাদেরকে সেটা দেখাচ্ছি টোটাল রিসোর্টটা কেমন। এই যে কালকে বলেছিলাম এই সামনের এই একতলার দুটো রুমে আমরা রয়েছি, 501, 502, এই দুটো রুমে আমরা রয়েছি। এখন এর পাশেই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, মিন্স রেস্টুরেন্ট। আর ওই সামনের যে জায়গাটা ওটা হচ্ছে রিসেপশন। আর তার পাশেই তো কটেজ রুম সব তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা। আর কালকে রাত্রে যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ছৌ নাচ যে দেখিয়েছিলাম, সেটা এই মাঠের মধ্যেই হয়েছিল। এখানে কিন্তু প্রতি শুক্রবার আর শনিবার রাত্রে কিন্তু ছৌ নাচের প্রোগ্রাম হয়। গতকাল হয়েছে, আজকেও হওয়ার কথা। যাই হোক, তো আজকে সন্ধ্যাবেলা হোক, তারপর আমিও দেখব, তোমাদেরও দেখাবো। ওয়াচ টাওয়ারের ওপর থেকে মুরুগুমা লেক এবং তার ড্যাম সেটা দেখা যাচ্ছে। ড্যামটা সামনেই রয়েছে। আমি একটু পরে লাঞ্চ করে নেওয়ার পর আমি তোমাদেরকে নিয়ে ড্যামের একদম ধারে যাব, ঠিক আছে? তখন তোমরা দেখতে পাবে ওখানকার সিনিক বিউটিটা। এখান থেকে পুরো ক্লিয়ার ভিউটা দেখতে পাচ্ছ। দেখো যে মুরুগুমা লেক এবং তার ড্যামটা মনে হচ্ছে এই সামনের এইটাই হবে হয়তো, বা ওই সাইডটা হবে হয়তো। আমি সামনে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এবং এখান থেকে আমি তোমাদের চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর যে জায়গাটা, এখানে যে মন ভরিয়ে দেয়। দেখো, ফাঁকা শান্ত শিষ্ট পরিবেশ, দু একটা লোকের আওয়াজ আসছে, কিন্তু সন্ধেবেলা হলে জায়গাটা যেন মোহময়ী হয়ে যায় একদম। দেখো চারিদিকটা, দেখো পাহাড়টা, খালি পাহাড়টা বলা ভুল হবে, পাহাড়গুলো চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। আমার তো জায়গাটা খুবই ভালো লাগছে। এই যে রিসোর্টটা, এই রিসোর্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ঠিক আছে? আর এর পাশে চারিদিকে একদম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, এবং পেছনে দেখো এই টিলাটা রয়েছে। টিলাটা আমার ওঠার খুব ইচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত টাইম বার করে উঠতে পারিনি। তবে লাঞ্চ হয়ে যাওয়ার পর আমার ইচ্ছে আছে টিলাটার ওই টপে ওঠার। এই যে ওই টপটা দেখছো, ওই টপে ওঠার। এইখান দিয়ে কিন্তু পায়ে হাঁটা রাস্তা বানিয়ে দেয়া আছে। সব বলছে নাকি এখান দিয়ে ওঠা যায়। লাঞ্চটা হয়ে যাক, তারপর দেখছি। আর এখানে থালি সিস্টেম তো রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে কি আলাকার্ট সিস্টেমও রয়েছে। তোমরা যদি চাও থালি সিস্টেমে নিতে পারো, আলাকার্ট সিস্টেমে নেবে তাও নিতে পারো। ভাত রুটি সব কিছুর ব্যবস্থাই রয়েছে। আর লাঞ্চ টাইমে রুটি নর্মালি হয় না, কিন্তু আগে থেকে বলে রাখলে হয়তো এরা রুটি করেও দেয়। কিন্তু এখানে দুটো রাস্তা রয়েছে, এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, আর এই সাইড দিয়ে এই রাস্তাটা একটা রয়েছে। দুদিক দিয়েই আমাদের কলকাতার দিক থেকে আসা যায়। আর আমরা এসেছি এই সাইডটা দিয়ে গুগল ম্যাপ ধরে, সেটা শর্টকাট দেখিয়েছিল, সেটা ধরে এসেছি। এবং সবচেয়ে ভালো লাগছে কি জানো, এই যে রিসোর্টের পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড় বলবো না, টিলা, এই টিলাটা দেখতে পাচ্ছ। এই টিলাটা কিন্তু অনেকে যখন ওই করে না, ট্রেকিং করে, তো অনেকে যাদের প্র্যাকটিস নেই বা কিছু নেই, তারা কিন্তু এই টিলাটার ওপর উঠতে পারে। তোমাদের আগেই বলেছি আমি যে আমরা রুম নম্বর 501 আর 502-তে ছিলাম। এই সে ওয়াচ টাওয়ার যেখান থেকে আমি তোমাদের ছবিটা তুলে দেখালাম। আর এই হচ্ছে আমার 501, আর পাশের রুমটা হচ্ছে 502। আর এখানে আমার একটা হুইল চেয়ার রাখা আছে, আমার মায়ের তো হাঁটুতে প্রবলেম, তো এখানে বলার পরে ওনারা একটা করে দিলেন, হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলেন। তো চলো তাহলে আমি তোমাদেরকে এখন রিসোর্টের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। রিসোর্টের মধ্যেই মাঝখানে রয়েছে একটা সুইমিং পুল। সুইমিং পুলের দুটো পার্ট রয়েছে, একটা জুনিয়র সেকশন এইটা, আর এটা সিনিয়র সেকশন। তবে জল ডেপথ এই 4 ফুটের 4.5 ফুটের বেশি নয়, কোনো অসুবিধা নেই। এখানে রিসেপশনে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেখান থেকে তোমরা ফর্ম টম নিয়ে সুইমিং পুলে নামতে পারো। তো আমরা সুইমিং পুলে নেমেছিলাম, তখন ক্যামেরা নিয়ে নামতে পারিনি, কারণ হচ্ছে জল লেগে যাবে, তো বুঝতেই তো পারছো। তো জায়গাটা খুব সুন্দর। তো
এইখানটা দেখো পুল সাইডটা, এখানে পুল সাইড চেয়ার রয়েছে, এখানে সুন্দর করে সাজানো আছে, সন্ধ্যাবেলা লাইট দিয়ে দেওয়া হয়, সন্ধ্যাবেলা লাইটিংগুলো তোমাকে দেখাবো একবার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটু যাই একটু অন্যদিকে। কি সুন্দর হয়েছে সব গাছগুলো, দেখার মতন একদম। আর ওই সাইডেও আরও রুম রয়েছে, ওই সাইডে আরও রুম রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো রেস্টুরেন্টটা তোমাদের একবার দেখিয়ে আনি। পাশে রেস্টুরেন্ট, এই হচ্ছে রেস্টুরেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ফ্যামিলি টেবিল, মানে 6 সিটার, 4 সিটার, 3 সিটার অনেক রকম টেবিল এখানে রয়েছে। এখানে সফট ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, আর ওয়েটিং লঞ্জও রয়েছে। এখানে সব ব্যবস্থাই রয়েছে, বুঝতে পারছো তো। আর এই রিসেপশন কাউন্টার আছে রেস্টুরেন্টের, এইখানে এসে তোমাদেরকে কিন্তু খাবারের অর্ডার দিয়ে যেতে হবে। আর এইখানে মুরগুমা ড্যাম রিসোর্ট, এখানে আসতে হলে তোমাদের যে সাইড সিনের যে জায়গাগুলো আছে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এক এক করে। তো দেখতেই পাচ্ছ, তো তোমরা কিন্তু চাইলে এখানে সাইট সিন করতে পারো। আমরা সেরকমভাবে সাইট সিনে বেরোচ্ছি না, কারণ হচ্ছে অযোধ্যা পাহাড় আমার আগেই ঘোরা আছে, তো দুবার করে আর এখন ঘুরছি না। যদি এরপরে অযোধ্যা পাহাড় এলে আমি আলাদা করে নতুন ট্রিপ একটা করব। তোমরা দেখতেই পাচ্ছ মুরগুমা ট্যুরিজম প্রপার্টি পুরুলিয়া বোর্ডটা রয়েছে এখানে। তোমরা দেখে নাও যে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা রুম বুক করতে পারবে যে কোনো জায়গার জন্য। এদের কিন্তু অনেক জায়গায় রয়েছে এবং টোল ফ্রি ফোন নাম্বারও রয়েছে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে যাচ্ছি ড্যামের দিকে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। দুপুরে লাঞ্চের পর একটু বেরিয়েছি, তো গরম তো একটু রয়েছে, বৈশাখ মাস সবে পড়েছে। আর ঠিক আছে, চলো এই গরমটা ঝেলেও নেওয়া যায়। বেড়াতে বেরিয়ে যদি অত ঠান্ডা ঠান্ডা করি তাহলে তো আর পোষাবে না। তোমরা আমার পেছনে এই যে পেছনটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মুরগুমা লেক। মুরগুমা লেকের সঙ্গে রয়েছে ড্যাম, মুরগুমা ড্যাম। চলো তাহলে এখন আমরা একটু ড্যামের দিকে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি ড্যামের পয়েন্টটা কোথায়। দেখো লেকের সিনিক বিউটিটা দেখো, শুধু দারুণ। বিকেলের দিকটা খুবই সুন্দর লাগে, চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড় না টিলা, টিলায় ঘেরা এবং শালবন চারিদিকে রয়েছে একদম, দেখতেই পাচ্ছ। এখানে লোকাল লোকেদের জীবিকা হচ্ছে গরু চড়ানো, ছাগল চড়ানো, এরকম এদের জীবিকা। এবং তোমাদের এই যে সামনের যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা 0.1, আর ওই দিকে আরেকটা রয়েছে, ওই সাইডটাতে রয়েছে, ওটা 0.2। যখন বর্ষাতে এই লেকটা ওভারফ্লো হয়ে যায় তখন কিন্তু হয় কি, ড্যামের মধ্যে ড্যামটা তে জলটা আটকায় এবং এইখানে যে নালাটা রয়েছে এই 0.1, এইখান দিয়ে জলটা এই সাইডে নিচু জায়গাটাতে চলে আসে। চলো আমরা একটু নিচে যাই, লেকের কাছে যাই। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, নেবে এ দেখো জায়গাটা কিরকম পাথরে পুরো ভর্তি কিরকম, এখানে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে এখন ওই তলার দিকটা যাচ্ছি। এখন এখান দিয়েও একটা সিঁড়ি বানিয়ে দেওয়া আছে, এদিকেও সিঁড়ি বানানো আছে, ওদিকেও সিঁড়ি বানানো আছে। দেখতেই পাচ্ছ জল একটু জমে আছে অল্প বিস্তর। আর এই ওপরে রাস্তা, ওখান থেকে নেমে এলাম। এবং শোনা যায় যে এই যে ড্যামের সাইড দিয়ে যে এই যে রাস্তাটা এখান দিয়ে চলে গেছে, এটা নাকি সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছে, ওই সামনের টিলার ওপর। তো আমরা একটু বিকেল হলে তারপর ওদিকটা যাব। এই 0.1 ওপর আমি এখন দাঁড়িয়ে আছি, ওর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি একদম ড্যামের ধারে, সরি লেকের ধারে। আমি একদম চলে এসেছি লেকের ধারে। লেকের ধারে দেখো 2-4টে কিরম হাঁস চড়ছে। আমাকে সামনে আসতেই দেখো হাঁসগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে একদম জলের দিকে। তো জলের সাইডে দাঁড়িয়ে আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। দুপুর হলেও ফুরফুরে সুন্দর হাওয়া একদম। দেখো চারদিকটা দেখো, তোমাদের দেখাচ্ছি। ওপরে এই টিলাটা দেখতে পাচ্ছ,
চারিদিকটা তোমাদের দেখাচ্ছি কিন্তু একদম। হলে মনে হয় এই সমস্ত জায়গাগুলো একদম ডুবে যায়। আমি লেকের এক সাইডে রয়েছি, বিকেলবেলা আমি যখন গাড়ি নিয়ে যাব ওই সাইডটাতে তখন তোমাদের দেখাচ্ছি, কারণ ওদিকটা হচ্ছে অনেকটা দূর, প্রায় এদিক দিয়ে ঘুরে গেলে মনে হয় 1.5-2 কিলোমিটার মনে হয় হয়ে যায়। হ্যাঁ, তো যখন ওদিকটা যাব ওদিকে তোমাদের লেকের আরেকটা পার্ট কিন্তু আমি তোমাদের দেখাবো তখন। ড্যামের কাছ থেকে ড্যামের ওপর দিয়ে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। তো আমি এখন সেখানটা যাচ্ছি। এখানটা নাকি সানসেটের ভিউটা খুব ভালো হয়। মেন রাস্তা থেকে অন্তত 150 থেকে 200 মিটার মতন হাঁটতে হয়। যাদের পায়ে প্রবলেম থাকে তো তাদের পক্ষে হেঁটে আসা খুব প্রবলেমের ব্যাপার। আমি অবশেষে সুইসাইড পয়েন্টে চলে এসেছি। আমার আসতে একটু লেট হয়ে গেল, সানসেটটা হয়ে গেল, তবে তোমাদের তলা দিয়ে আমি দেখিয়ে দিয়েছি সানসেট যেখানটা দিয়ে হচ্ছে। তো এখন টোটাল জায়গাটার ভিউটা একটু দেখো। আমি আগেও বলেছিলাম যে এখানে শুক্রবার এবং শনিবার রাত্রে ছৌ নাচের শো হয়। গতকাল একটা গ্রুপ শো করে গেছে আর আজকে আর একটা গ্রুপ শো করতে এসছে, এবং শোনা যায় যে এখানকার নাকি খুব বিখ্যাত গ্রুপ, তবে এদের নামটা আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা একটু ছৌ নাচের শোটা আরেকবার দেখো গতকালের মতন আর এনজয় করো। যদি আপনি আমার প্রতি সন্দেহ প্রভু, তাহলে আপনি আমাকে বলেন আমি যেন স্বর্গ
নাচের মহিষাসুর মর্দানী শোটা দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আগামীকাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। কারণ আগামীকাল রোববার, পরের দিন সোমবার অফিস কাছারি রয়েছে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে সেখানেই শেষ করলাম। নমস্কার।